নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আবারও একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি এক প্যানেল দরজার পাল্লা আমরা কিভাবে তৈরি করে থাকি, বা একটি এক প্যানেল দরজার পাল্লা কিভাবে তৈরি করা হয়ে থাকে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কাঠের কাজ ও পিউপালি সম্পর্কিত বিষয়ের উপর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো যাওয়া যাক ভিডিওতে। তো বন্ধুরা, আমি দরজার পাল্লাটি তৈরির জন্য প্রথমে দরজার পাল্লার কাঠগুলিকে রেঁধা করে নিচ্ছি এবং তারপরে আমি দরজার পাল্লাটিতে মার্কিং করে নিচ্ছি। তো এই মার্কিং আমি কিভাবে করছি, আমি এই ভিডিওর শেষে আরেকটি ভিডিও দিয়ে দেব। সেখানে সেই ভিডিওটি আপনারা দেখলে ডিটেলসে বুঝতে পারবেন যে আমি দরজার পাল্লা মার্কিং কিভাবে করে থাকি বা দরজার পাল্লার মেজারমেন্ট কিভাবে করা হয়ে থাকে। এরপর আমি দরজার পাল্লাটিতে মার্কিং হয়ে যেতে আমি দরজার পাল্লাটির উপর করে নেব বিঁধ ও আল। এবং আমি বিঁধ করার জন্য নিয়ে নিয়েছি রাউডার মেশিন, এবং রাউডার মেশিনটিতে আমরা বিট লাগিয়ে নিয়েছি। এই বিটটির মাধ্যমে আমরা রাউডার মেশিন দিয়ে দরজার পাল্লার উপর করে নেব হোল। তো চলুন দেখা যাক কি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দরজার পাল্লাটিতে বিঁধ রাউডার মেশিন দিয়ে করার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং যে বাকি অংশগুলো আছে সামান্য আমরা সেগুলিকে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমরা দরজার পাল্লাগুলিকে গেঁথে নেব, এবং আমাদের মজগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দরজার পাল্লাগুলিকে একটির সাথে আরেকটি ভরিয়ে নেব। এটিকে কমপ্লিট দেব। তো চলুন আপনাদের দেখাই কিভাবে আমরা এই আলটি গোছানোর কাজ করে থাকি। তো ফাইনালি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আলটিতে দাগ মেরে রেখেছি। এই দাগের বাড়তি অংশটা আমরা কেটে ফেলবো, এবং তারপর পাল্লাটিকে আমরা গেঁথে নেব এই বিঁধির সাথে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আলটি কাটার পর ঠিক এইরকম দেখতে লাগবে। তারপর আমরা পাল্লাটিকে গেঁথে নিয়েছি, আপনারা ঠিক ভিডিওটিতে যেরকম দেখছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দরজার পাল্লার ফ্রেমটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে।